দর্শনকাণ্ডের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে গণপদযাত্রায় লাঠিচার্জ করেছেন পুলিশ। এতে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি মারধরে রমনা থানার এসি সহ দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার 11 মার্চ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সাজেদুল ইসলাম, শাকিল আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অং মারমা ওহে। এর আগে দেশের অব্যাহত খুন, ধর্ষণ ও নিপীড়নের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দেশের সকল ধর্ষণকাণ্ডের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা এবং সড়কলিপি প্রদান কর্মসূচি শুরু করে বামপন্থী সংগঠনের একাধিক নেতাকর্মী। তবে এই পদযাত্রাটি বিকেল 2:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়, পরে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এসে পুলিশের বাধার মুখে পড়ে। তবে মিছিলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে একাধিক স্লোগান দেন। লাঠিচার্জের পরও নেতাকর্মীরা 1 ঘণ্টা ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি করেন এবং মামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফিরে আসেন। বিচার নিশ্চিত করতে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নিউজ বাংলা 29।